जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे। মুখে ক্ষমার মহা উপদেশ আর পেছনে দমন পীড়নের নির্মম চাবুক। ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় ছাত্র আন্দোলনের মুখে পড়ে এবার নতুন এক রূপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামের পাতায় নিজেকে ভুক্তভোগী ও বড় মনের মানুষ হিসেবে উপস্থাপন করে তিনি দাবি করলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা নাকি পথভ্রষ্ট সন্তান, তাই তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমার আড়ালে আদতে কি ঘটছে? এটি কি সত্যি অনুশোচনা, নাকি নিজের ইমেজ বাঁচানোর এক করুণ চেষ্টা? ঘটনার সূত্রপাত গত মে মাসে। গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে ভারতের তরুণেরা। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে রাজপথে নেমে আসে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। মোদির ৩ মেয়াদের শাসনামলে এমন নজিরবিহীন রাজনৈতিক সংকটে আর কখনো পড়তে হয়নি বিজেপিকে। আন্দোলনের তীব্রতায় শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় মোদি সরকার। পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আর প্রতিশ্রুতি দেওয়া হয় কোনো আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা যেন মোদি সরকারের অভিধানেই নেই। আন্দোলন থেমে যাওয়ার পরপরই শুরু হয় চরম প্রতারণা। মোদি সরকার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে একে একে গ্রেফতার করতে শুরু করে শত শত শিক্ষার্থীকে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজপথের সামান্য স্লোগানকেও বানিয়ে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহী অপরাধ। সংসদের দিকে পদযাত্রায় নামা শিক্ষার্থীদের ওপর পুলিশ নামিয়ে কাঁদানে গ্যাস, ছড়রা গুলি আর নির্বিচারে লাঠিচার্জ চালানো হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, শিক্ষার্থীদের ওপর পুলিশের এই নৃশংসতা নিয়ে মোদির মুখে একটি বাক্যও ফোটেনি। রাজপথে পুলিশের বুটের তলায় তো বটেই, অনলাইনেও শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ করে তুলেছে মোদির কট্টর ডানপন্থী সমর্থক ও আইটি সেল। যে মোদি নিজেকে সাংস্কৃতিক পিতা দাবি করে মেয়েদের ভাষার নৈতিকতা নিয়ে কথা বলেছেন, সেই মোদির অন্ধ সমর্থকরাই অনলাইনে তরুণী ও কিশোরী বিক্ষোভকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছে। দেওয়া হচ্ছে গণধর্ষণ আর হত্যার হুমকি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাধিকা কুমারের ভাষায়, মোদি ইনস্টাগ্রামে এসে ভুক্তভোগী সাজার অভিনয় করছেন, অথচ বছরের পর বছর ধরে তার সমর্থকরা অনলাইনে নারীদের গালিগালাজ আর ভয় দেখিয়ে আসছে। শিক্ষার্থীদের ওপর চলা এই দমন পীড়নের জবাব হিসেবে বিরোধী দলগুলো এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছে। আর অন্যদিকে নিজেদের দমন নীতি লুকাতে ফেসবুক আর মেটা প্রধানের বিরুদ্ধে মামলা থেকে শুরু করে ৩ ঘন্টার মধ্যে কন্টেন্ট মুছে ফেলার নতুন সেন্সরশিপ আইন জারি করেছে সরকার। সত্য ঢাকতে মোদি যতই ক্ষমার নাটক আর ডিজিটাল নিয়ন্ত্রণ আনুন না কেন, ভারতের সচেতন তরুণ সমাজ বুঝে গেছে এই নীতি ক্ষমার নয়, এটি ছাত্র জনতার ন্যায়সঙ্গত দাবিকে ধামাচাপা দেওয়ার এক অপকৌশল মাত্র।